দিন যাওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনের উপর বাড়ছে রুশ আগ্রাসন। ৩ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে দুপক্ষ হারিয়েছে লাখ লাখ সেনা, প্রাণ গেছে হাজার হাজার বেসামরিক নাগরিকের। এদিকে যুদ্ধের মাঝে ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তির জন্য চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। আবার যুদ্ধে বিজয় অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে রুশরা। অন্যদিকে ইউক্রেনের ভাগ্য নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। এমন পরিস্থিতিতে নিজেদের স্বার্থে ওয়াশিংটন দু দেশের মধ্যে শান্তি দেখতে চায় না বলে জানিয়েছে রাশিয়ার প্রভাবশালী গণমাধ্যম RT। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা বন্ধ করে দিলেও ইউক্রেনের হাত ছাড়েনি ইউরোপ। অস্ত্র সহায়তা থেকে শুরু করে দিচ্ছে নানান সামরিক সরঞ্জাম। তবে গণমাধ্যমটি বলছে যুদ্ধের আগুনে ইচ্ছে করে ঘি ঢালছে যুক্তরাষ্ট্র, যাতে ইউরোপের মধ্যস্থতায় কোনো ধরনের শান্তি চুক্তিতে পৌঁছাতে না পারে দুদেশ। এতে বড় সুযোগ হারাবে ওয়াশিংটন। আবার এ যুদ্ধের ইতি ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেসব শর্ত জুড়ে দিয়েছেন তা মানতে নারাজ পুতিন। মস্কো শুরু থেকেই বলে আসছে দীর্ঘস্থায়ী শান্তির জন্য তাদের সব দাবি মেনে নিতে হবে। এক্ষেত্রে পুতিন ও ট্রাম্পের মাঝে আলোচনার অগ্রগতি না হলে ইউক্রেনে আগ্রাসন আরও তীব্র করছে মস্কো। দখলে নিচ্ছে একের পর এক ইউক্রেনীয় ভূখণ্ড। এতে আরও লাভ হচ্ছে রাশিয়ার। এভাবে ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন রুশ প্রেসিডেন্ট। তাই কে আগে নিজ অবস্থান থেকে সরবে তা এখন দেখার অপেক্ষায়। এমন পরিস্থিতিতে ইউক্রেনের ভাগ্য এখন ঝুলন্ত অবস্থায়। এ যুদ্ধে কয়েকটি সম্ভাব্য পরিণতির কথা বলেছে এই প্রতিবেদন। একটি হলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনারও বিলম্ব হওয়ার কারণে ইউক্রেনে আরও আগ্রাসন বাড়াবে মস্কো। এতে আস্তে আস্তে প্রতিরক্ষা শক্তি হারিয়ে ফেলবে কিয়েভ। এক পর্যায়ে ইউক্রেনের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন রুশ প্রেসিডেন্ট। আবার কিয়েভকে সরাসরি মস্কোর সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করবেন পুতিন। এতে দু দেশের ইস্যুতে ইউরোপ ও যুক্তরাষ্ট্র আর কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।